মোহাম্মদ নাহিম ইসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম? মোহাম্মদ নাহিদ। আচ্ছা মোহাম্মদ আদিল। আচ্ছা। নিশাদ ইসলাম না? হ্যাঁ, নাও। আমরা রওনা দিলাম বামনডাঙ্গা এতিমখানা মাদ্রাসার উদ্দেশ্যে। ওখানে কিছু এতিম বাচ্চাদের জন্য কম্বলের প্রয়োজন। তো আমরা এর আগেও কিছু কম্বল দিয়ে আসছি, আজকেও কিছু কম্বল নিয়ে রওনা দিলাম সেই বামনডাঙ্গা এতিমখানা মাদ্রাসার উদ্দেশ্যে। আমার সাথে আছেন আমার ক্যামেরাম্যান। আমার ক্যামেরাম্যানই আজকে গাড়ি চালাচ্ছেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমরা সেই বামনডাঙ্গা এতিমখানা মাদ্রাসায়। আমরা কাছাকাছি চলে আসছি, সামনেই মাদ্রাসা, বাম পাশে মসজিদ। আজকে আমরা 5 পিস কম্বল দিব এখানে। তো বাচ্চারা মাদ্রাসায় ঘুমাচ্ছে। দিনের বেলা এই টাইমটা বাচ্চাদের ঘুমানোর সময়। নাও, তোমার কি নাম? মোহাম্মদ নাহিম ইসলাম। মাহিম ইসলাম। ঘুমাইতেছিল না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কি নাম? মোহাম্মদ রাব্বি ইসলাম। রাব্বি ইসলাম। আচ্ছা, ঘুম থেকে উঠছে। আসো, আরেকজন আসো। মোহাম্মদ নাহিদ। আচ্ছা মোহাম্মদ আদিল। আচ্ছা। নিশাদ ইসলাম না? হ্যাঁ, নাও। তুমি কয় পারা পড়ছো? কায়দা পড়তেছো? কায়দা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা এর আগে ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে 5 পিস কম্বল দিয়ে গেছিলাম, এবং তখন আমরা বলছি যে আরো 5 পিস কম্বল দিব। তো আমরা আজকে এসে সেই 5 পিস কম্বল এই 3 কোরআনের পাখিদের হাতে তুলে দিলাম। আর সার্বিক এখানে তত্ত্বাবধানের ক্ষেত্রে, খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে ছিলেন আমাদের আশিক ভাই। ভাই একটু এদিকে আসেন। এই যে এই আশিক ভাই বারবার আমাদেরকে খোঁজ দিছেন যে এতিমখানা মাদ্রাসায় কিছু কম্বলের প্রয়োজন। তো এর আগের 5 পিস কম্বলও আশিক ভাইকে সহই এসে কম্বল দিয়ে গেছি। আজ তো আশিক ভাই সহই আসলাম, এসে কম্বল 5 পিস দিয়ে গেলাম। তো ভাই, আপনার অনুভূতি কেমন? আমরা যে আসলাম কম্বল দিয়ে অনুভূতি গেলাম। আসলে প্রকাশ করবার নয়, বরাবরই মানবতা সেবায় আমরা থাকি, এটাই আল্লাহর কাছে ইচ্ছা। কিছু বলার আর নেই। আলমগীর ভাইকে ধন্যবাদ। আর আশিক ভাই কিন্তু এই এতিমখানা মাদ্রাসার যে 27 জন কোরআনের পাখি আছে, সবাইকে 1 পিস করে জ্যাকেট দিছে। উনিও মানবিক কাজে বরাবরই আহ, গরিবদের পাশে বরাবরই শ্রম দেয়, সময় দেয় এবং মানবিক কাজ করেন। তো আমাদের তরফ থেকেও আশিক ভাইয়ের জন্য দোয়া থাকলো। এই মাদ্রাসারই দায়িত্বে আছেন আমাদের এই হজরত। হজরত ভালো আছেন তো না? ভালো আছেন? জি। আসলে আজকে আমরা আসছি যে সময়টায় হেফজখানার মূলত এটা একটা ঘুমের সময়। তো আমাদেরও সময় সংকীর্ণতার কারণে আমরাও এই সময়ে এসে উপস্থিত। এমন সময় তারা ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে ডেকে তুললাম। তো যার কারণে আর কি বেশি কিছু কথাবার্তা বললাম না ছাত্রদের সাথে। না হয় আপনাদেরকে হয়তো কোরআনের কিছু তেলাওয়াত শুনে দিতাম ছাত্রদের থেকে। তো সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে কম্বল দেওয়া হলো। তো তাদের যিনি অভিভাবক, সেই অভিভাবককে কিছু হাদিয়া না দিলে কি করে হয়? তাই আমাদের আলমগীর শরীয়তপুরী ভাই, আহ, এই মাদ্রাসার শিক্ষক, সম্মানিত মহতারাম, ওনার জন্য 1 পিস এক্সপোর্ট কোয়ালিটির সোয়েটার হাদিয়া দিয়ে আমাকে পাঠিয়েছেন। আমি এসে হুজুরকে দিলাম এবং হুজুরকে বললাম গায়ে দিয়ে দেখেন কিরকম হয়। হুজুর গায়ে দিলেন, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, ভালো ফিটিং হয়েছে। খুব খুশি হয়েছেন হুজুর হাদিয়াটি পেয়ে, এবং আলমগীর শরীয়তপুরী ভাইয়ের জন্য মন থেকে দোয়া করেছেন। এই মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, সত্যি খুব আনন্দিত আমি। আপনাদের কি শুধু হেফজখানাই? এখানে সবকিছু আছে, হেফজুল নাজরা মক্তব। আর হুজুর হুজুর আছে কোন দায়িত্বে? হুজুর আছে মসজিদে। মসজিদে। আচ্ছা আচ্ছা। মসজিদে মাদ্রাসাও আমি বাসা করে হুজুরই। দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, সময় দেয়। হুজুরদের সাথে অনেকক্ষণ খুশ গল্প করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো হুজুরদের কথাবার্তা শুনে।
ওনারা দুজনেই মাদ্রাসা এবং মসজিদ দুটারই দায়িত্ব নিয়ে আছেন। তো দর্শক, আপনারা যারা আমাদের এই মানবিক কাজের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটি শেয়ারই আমাদের জন্য হতে পারে অনেক বড় অনুপ্রেরণা। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের থেকে এটাই প্রত্যাশা করি। দর্শক দর্শক আবারও বলছি, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের শেয়ার পেলে আমাদের আলমগীর ভাই অনেক উৎসাহিত হবেন এবং অনুপ্রাণিত হবেন। আরো একটি মানবিক কাজ করতে উৎসাহী হবেন।